দিনে বহিছে করুণা রসমধু ধারা, শীতল বিমল ভগবত করুণা রসমধু ধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথ যে পরশ কাহার কাটিয়াছে। শূন্য হৃদয় লয়ে নিরাশায় পথ যে পরশ কাহার কাটিয়াছে। কানান জন আজি তব নিমন্ত্রণ জগতের জননীর কাছে। শুভ দিনে বহিছে করুণা রসমধু ধারা, শীতল বিমল ভগবত করুণা রসমধু ধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। আরতি দীন দীন বিরস বদন কারতি দীন দীন বিরস বদন ধুলায় ধূসর মলিন বসন। ধুলায় ধূসর মলিন বসন। দুঃখীকে বাঁচো শুনব বারতা, দুঃখীকে বাঁচো শুনব বারতা। এসেছেন তোমাদের জগতের মাতা। শুভ দিনে বহিছে করুণা রসমধু ধারা, শীতল বিমল ভগবত করুণা রসমধু ধারা। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। জাগো পুরবাসী, ভগবত প্রেম পিয়াসী। রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের জীবনে যেসব লাভ পরম লাভ, মাঝে মাঝে তাই উপলব্ধি করবার জন্যে আমাদের উৎসবের দিন। সেদিন যা আমাদের শ্রেষ্ঠ, যা আমাদের সত্য, যা আমাদের গৌরবের, তারই জন্য আসন প্রস্তুত হয়। অন্তরের আলো বড় করে জ্বালাই। যা আমাদের চিরন্তন, সেদিন তাকে ভালো করে দেখে নেবার জন্যে আমরা মিলি। রামমোহন রায় কোনো ধর্মের প্রবর্তক ছিলেন না। প্রাচীন ধর্মাদর্শের যুক্তিসম্মত সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠাই ছিল তাঁর লক্ষ্য। যুক্তির সাহায্যে প্রচলিত ধর্মকে বাহ্য আচার অনুষ্ঠান থেকে মুক্ত করে ব্যক্তি মনের বুদ্ধিগ্রাহ্য প্রতিষ্ঠাই ছিল তাঁর অভিপ্রায়। এর সঙ্গে যুক্ত ছিল রামমোহনের বিশ্বজনীন মানবতাবোধ। এই জন্যই রামমোহনের ধর্ম কোনো সম্প্রদায়ের ধর্ম নয়, তা মানব ধর্ম। 1828 সালে 20 আগস্ট তিনি কলকাতায় যে ব্রহ্মসভা স্থাপন করেন, এই ব্রহ্মসভাই ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। 1830 সালের 23 জানুয়ারি 11ই মাঘ নতুন বাড়িতে সমাজ স্থানান্তরিত হয়। এই সময় তিনি একটি উৎসর্গ পত্র রচনা করেন, যে পত্রে
রামমোহনের ধর্মমতটি সম্পূর্ণ রূপ ধারণ করে। মাঘোৎসব এই দিনটিকেই স্মরণ করার দিন। রামমোহন পৃথিবীর সকল মানবকেই আমন্ত্রণ করে লিখেছিলেন, যে কোনো ব্যক্তি ভদ্রভাবে নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে উপাসনা করতে আসবেন, এই সাধারণের মিলন মন্দিরের দ্বার তাঁরই জন্য উন্মুক্ত। তিনি যে দেশের, যে জাতির বা ধর্মের লোকই হন না কেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পিছনে ছিল এক উদার অসাম্প্রদায়িক বিশ্বজনীন ভাব। রামমোহনের মনীষা ধর্মের ক্ষেত্রে সেদিন যে আন্দোলনের সূত্রপাত করেছিল, তা পৃথিবীতেও সেদিন ছিল নূতন। বিশ্বজনীন ধর্মের পরিকল্পনা সেই প্রথম। এই জন্যই তিনি বিশ্বব্যাপী শ্রদ্ধা অর্জন করেছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় আজকের উৎসবের উপাসনার বাণী হচ্ছে এই, যে সমস্ত মানবের হয়ে আমরা একটি ব্রত লাভ করেছি। ব্রতপতি আমাদের এই ব্রতকে সার্থক করুন। এ আমাদের মিলনের ব্রত। একটি মহৎ জীবনের ভিতর থেকে এই ব্রত উদ্ভাবিত। একজন মহামানব এর প্রতিষ্ঠা করে গেছেন, আমরা যেন একে গ্রহণ করি। নানা দুঃখে চিত্তের বিক্ষেপে যাহাদের জীবনের ভিত্তি যায় বারংবার কেঁপে, যারা অন্যমনা তারা শোনো, আপনারে ভুলো না কখনো। মৃত্যুঞ্জয় যাহাদের প্রাণ, সব তুচ্ছতার ঊর্ধ্বে দীপ যারা জ্বলে অনির্বাণ, তাহাদের মাঝে যেন হয় তোমাদেরই নিত্য পরিচয়। তাহাদের খর্ব কর যদি, খর্বতার অপমানে বন্দী হয়ে রবে নিরবধি। তাহাদের সম্মানে মান নিয়েও বিশ্বে যারা চিরস্মরণীয়। সঙ্গীত। এত আনন্দ ধ্বনি উঠিল কোথায়, এত আনন্দ ধ্বনি উঠিল কোথায়, জগৎ পুরবাসী সবে কোথায়,
কে তুমি তবে তো জানে তাপ হরণ স্নেহ কোলে ডাকিছ কে তুমি তবে তো জানে তাপ হরণ স্নেহ কোলে ডাকিছ কে তুমি নয়ন সলিলে ফুটেছে হাসি নয়ন সলিলে ফুটেছে হাসি দাও শুনে সবে ছুটে চলে তাপ হরণ স্নেহ কোলে ডাকিছ কে তুমি ঘিরিছে যারা পথে পথে ভিক্ষা মাগিছে দারে ফিরিছে যারা পথে পথে ভিক্ষা মাগিছে দারে শুনেছে তাহারা তব করুণা শুনেছে তাহারা তব করুণা দুঃখী জনে তুমি নেবে তুলে তাপ হরণ স্নেহ কোলে ডাকিছ কে তুমি তবে তো জানে তাপ হরণ স্নেহ কোলে ডাকিছ কে তুমি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে তাই তোমার আনন্দ আমার ঘর
আমার